হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? সামনেই টেস্ট পরীক্ষা আরম্ভ, আরও ছোটো ছোটো প্রশ্নগুলোকেও নিয়ে ঝালাই করে নেওয়ার পালা। আমি শুভদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আবার সেই পুরাতন পড়াগুলোই পড়ানো, ভালো করে পড়তে হবে। আজ আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায়। আজকে দ্বিতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। কি সেটা? না, সমষ্ণ রেখা। চলো আজকে ব্যাপারটা জানি, এই সমষ্ণ রেখা কি। একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। বোঝা গেল? একই উষ্ণতা যে সমস্ত স্থানে আছে সেই স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই আমরা বলছি সমষ্ণ রেখা। হলো? এবার এই সমষ্ণ রেখার কিছু বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলো কিন্তু আজ আমরা পড়ব। এক, কি আছে না, এই সমষ্ণ রেখাগুলি অক্ষরেখার সঙ্গে প্রায় সমান্তরালভাবে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়। বুঝতে পারলাম? সমষ্ণ রেখাগুলো অক্ষরেখার সাথে প্রায় সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়। 2 নম্বর, সমষ্ণ রেখাগুলো কি করছে, জলভাগে কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল হয়, আর স্থলভাগে কিছুটা আঁকা বাঁকা হয়। বুঝতে পারলাম? সমষ্ণ রেখাগুলো জলভাগে কি হবে, পরস্পরের সাথে সমান্তরাল ভাবে থাকছে, আর স্থলভাগে কি হচ্ছে, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। 3 নম্বর, নিম্ন অক্ষাংশ থেকে যত উচ্চ অক্ষাংশের দিকে যাওয়া যায় তত এই সমষ্ণ রেখাগুলোর পরিমাণ হ্রাস পেতে থাকে, মানে কমতে থাকে। নিচ থেকে তো উপরে দিকে উঠবে, নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে যত যাওয়া যায় এই রেখাগুলো ক্রমশ হ্রাস পেতে থাকে। 4 নম্বর কি আছে না, জলভাগ বেশি থাকার জন্য দক্ষিণ গোলার্ধে, জলভাগ বেশি থাকার জন্য দক্ষিণ গোলার্ধে এই রেখাগুলোর মধ্যে ব্যবধান খুব বেশি থাকে। অপরদিকে স্থলভাগ বেশি থাকার জন্য উত্তর গোলার্ধে এই রেখাগুলোর মধ্যে ডিস্টেন্স, ব্যবধান কম থাকে। জলভাগের জন্য দক্ষিণ গোলার্ধে নিজেদের মধ্যে ডিস্টেন্সটা বেশি থাকছে, আর স্থলভাগ বেশি থাকার জন্য দক্ষিণ গোলার্ধে কি উত্তর গোলার্ধে কি হবে না, ডিস্টেন্সটা কম থাকে। আরো একটা দিক আমরা জানবো, সেটা হচ্ছে সমষ্ণ রেখার গুরুত্ব। আমরা এর আগে সংজ্ঞা পড়েছি কাকে বলে, আমরা বৈশিষ্ট্য দেখলাম। এবারে আমরা দেখব সমষ্ণ রেখার গুরুত্ব কি আছে না, উষ্ণতা অঞ্চল, দেশ, মহাদেশ ও পৃথিবীর ঋতুগত ও বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ আমরা কিন্তু এই সমষ্ণ রেখা থেকেই জানতে পারি। আর একটা কি, 2 নম্বর, উষ্ণতা পরিবর্তনের হার, তার দিক ইত্যাদি সম্পর্কে কিন্তু সমষ্ণ রেখা থেকেই জানা যায়। তাহলে বোঝা গেল? তাহলে তোমরা এই সমষ্ণ রেখা টিকা লেখো বা সমষ্ণ রেখা সম্পর্কে বিবরণ দাও, বললে কি কি বলবে? প্রথমে কাকে বলে বলবে, তারপরে তার 4টে বৈশিষ্ট্য বলবে, তারপরে তার 2টো গুরুত্ব বলবে। ফার্স্ট গুরুত্ব, উষ্ণতা অঞ্চল, মহাদেশ, দেশ ও পৃথিবীর ঋতুগত ও বার্ষিক উষ্ণতার বন্টনটাকে আমরা জানতে পারবো। 2 নম্বর কি দেখবো না, উষ্ণতা পরিবর্তনের হার ও দিক পরিবর্তন সম্পর্কে জানতে পারবো। এইটুকু বললেই কিন্তু পুরো সমষ্ণ রেখা ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হবে। বুঝতে পারলাম? দেখো, যদি ভিডিওটাতে সমষ্ণ রেখা সম্পর্কে বুঝতে অসুবিধা হয়, যে কোনো লাইন, যে কোনো পয়েন্ট আমাকে অবশ্যই তোমরা জানাও, আমি তোমাদের প্রতিটা পয়েন্ট বোঝাবো, অসুবিধা নেই কিছু। যদি ভিডিওটি ভালো লাগে, আমার লেখাগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করো। তুমি যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও বলবো, প্রচুর প্রচুর ফ্রেন্ড শেয়ার করো। এই কোশ্চেনটা কিন্তু এবছরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিট হচ্ছে প্রশ্নটা, তাই বলছি ভালো করে। আমি জানি তোমরা নোটস তৈরি করো,
তাই বলছি আরো ভালো করে নোটস তৈরি করো। কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে হেল্প করে দেবো। ফিরে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে এইটাকে পড়ো এবং নোটস তৈরি করো। চলো ভাই।